নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ইতিমধ্যেই কিন্তু পিএম কিষাণের যে 22তম যে কিস্তির টাকা, সেই টাকা কিন্তু ডেট প্রকাশিত হয়ে গিয়েছে। তো যে সমস্ত কৃষক ভাইয়েরা আছেন তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত যে আগামী 13ই মার্চ 2026 গৌহাটি থেকে কিন্তু প্রধানমন্ত্রী এই পিএম কিষাণ টাকা কিন্তু প্রত্যেকটি কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। তো মেন বিষয় হচ্ছে যে কারা টাকা পাচ্ছেন এবং কাদের টাকা দেওয়া হবে না। প্রায় 9 করোড় লোককে কিন্তু টাকা দেওয়া হবে, কিন্তু অনেকেই কিন্তু এই টাকা থেকে বঞ্চিত হবেন। কিন্তু আপনারা কীভাবে চেক করবেন যে আপনারা টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না? তার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন পিএম কিষাণ। সার্চ করার পরে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করলে এই ধরনের কিন্তু ইন্টারফেস আপনাদের সামনে এসে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 22তম ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষাণ অন 13 মার্চ 2026 ফ্রম গৌহাটি আসাম। অর্থাৎ এই যে আসামের যে গৌহাটি আছে, সেই গৌহাটি থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পিএম কিষাণ টাকাটি কিন্তু লঞ্চ করবেন 13ই মার্চ। এটি হচ্ছে আপনাদের 22তম কিস্তির টাকা। কিন্তু আপনারা এই টাকা কারা পাচ্ছেন তার জন্য কিন্তু আপনাদের আরেকটু স্ক্রল করে নিচে আসতে হবে। আসার পরে কিন্তু ইয়োর স্ট্যাটাস অর্থাৎ নো ইয়োর স্ট্যাটাস এটি লিঙ্ক আপনারা দেখতে পারবেন। সেই লিঙ্কের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার কাছে একটি দেখবেন, যখন আপনি এই পিএম কিষাণ ফর্মটি ফিল আপ করছেন তখন কিন্তু আপনার কাছে একটি রেজিস্ট্রেশন নাম্বার ডাব্লিউবি দিয়ে, বা যারা উত্তরপ্রদেশ থেকে করছে তাদের ইউপি দিয়ে, তো ডাব্লিউবি দিয়ে একটি রেজিস্ট্রেশন নাম্বার আসবে। সেই নাম্বারটি কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। আর যদি জানা না থাকে তাহলে দেখুন এখানে উপরে ছোট্ট করে লেখা আছে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার। এখানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার দিলেই এবং হচ্ছে যে ক্যাপচা কোডটি আসবে সেটি দিলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি শো হয়ে যাবে। তো যেহেতু আমাদের আছে তো আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এরপরে যে পাশে যে ক্যাপচা কোডটি আপনারা দেখতেই পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটিকে কিন্তু সঠিকভাবে ইনপুট করে নিতে হবে। অর্থাৎ যেটি স্মল লেটার সেটি স্মলে দেবেন, যেটি ক্যাপিটাল লেটার সেটি ক্যাপিটালে। আগেই বলে দিচ্ছি এখানে কিন্তু একটু সার্ভার সমস্যা চলছে। ওটিপি আসছে কিন্তু ওটিপিটি দেওয়ার পরে কিন্তু সার্ভারে নিচ্ছে না। তো অনেক 3-4 বার আপনি ট্রাই করবেন বা অনেকবার ট্রাই করবেন, দেখবেন এখানে কিন্তু হয়ে যাবে। তো ওটিপিটি প্রোভাইড করার পরে আপনার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বার কিন্তু ওটিপিটি আসবে। এখন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি এখন নেই, তাহলে কী করে আপনি ওটিপি পাবেন? তার জন্য কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি আপডেট করে নিতে হবে। পিএম কিষাণ পোর্টাল থেকে দেখবেন সেখানে মোবাইল নাম্বার আপডেট বলে একটি অপশন থাকবে, সেই অপশন গেলে আপনি নতুন একটি নাম্বার অ্যাড করে নিতে পারবেন। তো এখানে প্রথম যে ক্যাপচা কোডটি আমরা ফিল করেছিলাম সেটি নেয়নি সার্ভার সমস্যার জন্য। আমার দ্বিতীয়ভাবে এবার ট্রাই করছি। দেখুন এখানে বলা হয়েছে যে ওটিপি সেন্ড ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু মোবাইল নাম্বারের শেষের 4 ডিজিট সংখ্যাটি শো হবে। তো এখানে কিন্তু আমাদের মোবাইলে ওটিপি এসে গেছে। তো আমরা এখানে কিন্তু ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দেবো। ওটিপিটি বসানো হয়ে গেলে যে গেট ডাটা আপনি দেখতে পাচ্ছেন, সেই গেট ডাটার উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনার যে ডিটেলস আছে সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের শো হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই টাকাটি কিন্তু আপনাদের দেওয়া হয় একমাত্র ডিবিটি লিঙ্ক থাকলে। অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই টাকা পাচ্ছেন না। আপনার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনি এই টাকা পেতে পারেন। এবং হচ্ছে যদি কারো বাড়িতে সেম মোবাইল নাম্বার দিয়ে, অর্থাৎ একই মোবাইল নাম্বার দিয়ে 2টি পিএম কিষাণ অনলাইন করা থাকে তাহলে কিন্তু দুইটাই ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য আপনাদের সংশ্লিষ্ট যে কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন। যোগাযোগ করে কিন্তু একটাকে বাতিল করতে হবে, না হলে তার মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নিতে হবে। এখানে দেখুন বারবার ফেল হচ্ছে, অর্থাৎ সার্ভার সমস্যা চলছে। যেহেতু টাকাটি 13ই মার্চ লঞ্চ হবে তার জন্য কিন্তু আমাদের বারবার ফেল হচ্ছে। দেখুন এবারও কিন্তু ফেল হয়ে গেছে। আমাদের আবার ওটিপি সেন্ড করতে হবে, করে সঠিকভাবে আবার সেটি বসিয়ে দিয়ে গেট ডাটাগুলো ক্লিক করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের এটি হয়ে যাবে। তো এখানে ওটিপিটা আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে গেট ডাটার উপরে ক্লিক করলাম। দেখুন এবার সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেছে। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আপনাদের যেটা আমি বলছিলাম এবং থাম্বনেইলে আপনি দেখতেই পাচ্ছেন যে কারা টাকা পাচ্ছেন না। এখানে দেখুন এলিজিবিলিটি যে স্ট্যাটাস আছে, এই এলিজিবিলিটি স্ট্যাটাস আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি দেখুন এখানে 3টি টিক চিহ্ন আছে গ্রিন। যদি আপনার এখানে 2টি টিক চিহ্ন গ্রিন থাকে, একটি রেড থাকে অর্থাৎ লাল থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, বা কোনো চিহ্ন থাকলে টাকা পাবেন না। আপনাকে 3টাই টিক চিহ্ন থাকতে হবে। এবং পরে যে অপশনটি আছে দেখুন এখানে এফটিএ প্রসিড ইয়েস আছে, সেটা আপনাদের থাকতে হবে। এবং হচ্ছে দেখুন পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট প্রসিড আছে, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু টাকা পেতে যোগ্য।
তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তো আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।